নমস্কার, আমি সঞ্জিতা। পজিটিভ বার্তার সৌজন্য বিকাশ টকশোতে আজকে উপস্থিত হয়েছি প্রতিদিনকার মতোই। আজকে আমরা একটা এডুকেশনাল পর্ব নিয়ে এখানে হাজির হয়েছি। তার মধ্যে আমি আমাদের দর্শকবিন্দুদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকে আমাদের বিশিষ্ট অতিথিদের। আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা অতিথি হিসাবে পেয়ে গেছি আমাদের অতিথি মহাশয় মাননীয় ডক্টর সুদীপ্ত গোস্বামী মহাশয়। স্যার নমস্কার। এবং তার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আমাদের আরেকজন শিক্ষাবিদ গবেষক মাননীয় প্রশান্ত কিস্কু মহাশয়, যিনি পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিদ্যালয়ের একজন গবেষক এবং তিনি তপশিলি জাতির শিক্ষার উন্নয়নের ওপর বর্তমানে কাজ করে চলেছেন। তো আজকে আমাদের যে এডুকেশনাল পর্ব, সেই পর্বতে আজকে আমরা স্যারদের মূল্যবান কথা শুনবো। প্রতিদিনকার মতোই আমাদের যে এপিসোড হয় সেখানে আমরা একটা বিষয়বস্তু রাখি। তো আজকের আমাদের আলোচনা যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ, কিভাবে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ করা যায়। তো প্রথমতই বিষয়বস্তুতে ঢোকার আগে প্রথমত স্যার যে আমরা এসেছেন তাদের কাছে একটু কথা আমরা শুনে নেব। প্রথমে আমি প্রশান্ত কিস্কু মহাশয়ের কাছে যাব। স্যার, আজকে এই টকশোতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ধন্যবাদ জানাই আমাদের এই বিকাশ টকের যারা অর্গানাইজার আছেন এবং ম্যাডামকেও ধন্যবাদ জানাই এখানে আসার সুযোগ পাওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে, আমরাও আপনাকে পেয়ে আপ্লুত। আমি এটা স্যার বলবো যে আপনি একজন তপশিলি সমাজ থেকে এত একটা উচ্চ স্তরে উপস্থিত হয়েছেন, নিজেকে এত জায়গাতে একটা নিজেকে নিয়ে গেছেন এত বড় একটা প্ল্যাটফর্মে। তো স্যার, আপনি যদি আপনার যে পরিবার বা আপনার যে সমাজ তারা কিভাবে পড়াশোনা করে, তারপর কিভাবে স্কুলে যায়, তাদের যদি চিত্রপট একটু তুলে ধরেন। এটা দু এক কথায় বলা সম্ভব নয়, তবে যতটা পারি বা যতটা বলার চেষ্টা করছি। ঠিক আছে, এই যে ধারণা আমরা আজকের যে আলোচনার টপিক আমরা যেটা নিয়ে আজকে বসেছি, শিক্ষায় সর্বজনীকরণ। ঠিক আছে, এই ধারণাটা এসছে সাধারণত এক সময় আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পেয়েছি এক শ্রেণীর শিক্ষার্থী বা মানুষজন শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আর এক শ্রেণীর মানুষজন পিছিয়ে যাচ্ছে। এইখান থেকেই কিন্তু এই ধারণাটা উঠে এসছে যে শিক্ষার যে সমান অধিকার, যে ধারণা যে সমান অধিকার যাতে সকলেই পায়, এই ধারণা থেকেই এইখান থেকেই কিন্তু এই ধারণাটা উঠে এসছে। এইবার প্রথমে বলি যে শিক্ষাক্ষেত্রে সর্বজনীনকরণ ব্যাপারটা কি। এইখানে হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে। এইখানে হচ্ছে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আমরা প্রত্যেকেই জানি। তো প্রত্যেক শিক্ষার্থী যাতে সমান অধিকার পায়, এই কারণে সরকার এই উদ্যোগ নিয়েছেন যে 6 থেকে 14 বছর শিক্ষার্থীদের মধ্যে বাধ্যতামূলক, আবশ্যিক এবং বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা। ঠিক আছে, এবং এই ব্যবস্থাটা যাতে সকলে পায়, এই ব্যবস্থাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে সর্বজনীনকরণ। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্ন স্যার আপনাকে করব। আপনি যেহেতু যে সমাজ থেকে বিলং করছেন সেখানে অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করেন, আপনাদের অনেক পরিশ্রম করে অনেক সফলতার জায়গায় পৌঁছেছেন এবং তাদের সারিতেও আপনি পড়ছেন। তো আপনাকে বলবো যে আজকে আপনার যে দর্শক যারা থাকবে, আপনার গ্রামের বা আপনার পরিচিত মানুষরা আপনার আজকে দেখতে পাবে, তো আপনার এই সফলতার জন্য তাদেরকে কিছু যদি আপনি বলেন যে কিভাবে নিজেকে ডেভেলপ করতে গেলে, নিজেকে ইনক্রিজ করতে গেলে কিভাবে এগিয়ে আসতে হয়, সেই কাহিনী যদি একটু বলেন। একটা কথা আমরা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে আমরা একটা কথা বলি, পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। ঠিক আছে, তো এই যে এই মূল মন্ত্র থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি, ঠিক আছে, তাহলে যে পরিস্থিতি হোক না কেন আমরা যদি ঠিক মতো পরিশ্রম করি তাহলে ঠিক আমাদের সাকসেসফুল আসবে এবং আমাদের যে এম বা অবজেক্টিভ সেখানে আমরা অবশ্যই পৌঁছাবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমি চলে যাব সুদীপ্ত গোস্বামী স্যারের কাছে। আমি স্যারকে বলবো, স্যার প্রথমেই আপনাকে বললাম বা আমাদের দর্শকবিন্দুদেরকেও বলেছি যে আজকে আমাদের টপিক হচ্ছে যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ। তো সেক্ষেত্রে ফার্স্ট যেটা স্যার একটু বললেন, ধারণা আমাদেরকে দিলেন কিস্কু স্যার। তো নেক্সট আমি বলবো যে স্যার কিভাবে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের ধারণা কি বাস্তবায়িত হওয়া সম্ভব? এটা দেখুন, প্রাথমিক শিক্ষা হচ্ছে আমাদের সমস্ত শিক্ষার ভিত্তি, অর্থাৎ এই শিক্ষার উপরে দাঁড়িয়ে আছে অন্যান্য শিক্ষা স্তরগুলি। সেটা হতে পারে উচ্চ প্রাথমিক, হতে পারে মাধ্যমিক, হতে পারে উচ্চ মাধ্যমিক বা কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। স্বাধীনতা পরবর্তীকালে ভারতবর্ষে বিভিন্ন কমিটি এবং কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিটি এবং কমিশনগুলো তাদের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কাজ করেছিল। কিন্তু সব কমিশনই মেনলি
বিভিন্ন স্তরের যে এডুকেশন, সেই এডুকেশনটা কিভাবে আরও ফ্লারিশ করা যায় ভারতবর্ষের বুকে এবং সেটাকে কিভাবে সুন্দরভাবে প্রতিপন্ন করা যায় তার জন্য ভেবেছিল। তো এটা ভাবতে গেলে সর্বপ্রথম যে স্তরের আসি আমরা, সেটা হচ্ছে প্রাথমিক স্তর। আচ্ছা। যদি ধরুন একটা বাড়ি আমরা প্রস্তুত করছি, সেই বাড়ির যদি ভিত্তিটা আমরা অর্থাৎ ফাউন্ডেশনটা যদি শক্ত না করি, তাহলে কিন্তু সেই বাড়িটিকে আমরা 2 তলা 3 তলা বা 4 তলা পর্যন্ত তুলতে পারবো না। সেই জন্যে ভারতবর্ষ মানে স্বাধীনতা পরবর্তীকালে একটা গরিব দেশ ছিল এবং স্বাধীনতা পরবর্তীকালে সেই দেশের মানে এডুকেশনের একটা প্রাইমারি এম ছিল যে আমরা প্রাথমিক স্তরটাকে যাতে সবাইকে আমরা শিক্ষিত করতে পারি, শিক্ষার সুযোগটা দিতে পারি। একদম। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে ভারতবর্ষে মানে ওই প্রাথমিক শিক্ষা যাতে সার্বজনীনকরণ করা যায় সেই কনসেপ্ট এসছে। সার্বজনীনকরণ বলতে কি না, সবাই যাতে এই শিক্ষার দুয়ারগোড়া পর্যন্ত পৌঁছাতে পারে, এই ধারণা মানে সবারই মধ্যে যেন শিক্ষাটা পায়, সবাই যেন সমভাবে শিক্ষিত হতে পারে। ডেফিনেটলি তার জন্য এটা করেছিল। একদম। খুব সুন্দরভাবে স্যার আমাদের সাবলীলভাবে উত্তর দিচ্ছেন। যেহেতু অনেক দর্শকবৃন্দ আমাদেরকে কোয়েশ্চেন করছেন, যে যারা জানতে চেয়েছেন যে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ বিষয়টা কি, তারা অবগত নেই। আজকের আমাদের এই আলোচনা সভা তাদেরকে অনেকটা ক্লিয়ার করে দিতে পারবে আমরা আশা করছি। অনেকজন কমেন্টও করছেন, আমরা কমেন্ট বক্সও চেক করছি। আমরা নেক্সট যেটা কোয়েশ্চেনে যাব স্যারের কাছে, যে স্যার আপনি একটু যদি বলেন যে প্রাথমিক শিক্ষার যে সার্বজনীকরণের জন্য সরকার কর্তৃক অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো আমরা দেখছি যে এটা কতখানি ফলপ্রসূ। মানে আমরা দেখি যে আমাদের বর্তমান যে রাজ্য সরকার বা আমাদের কেন্দ্র সরকার, যে কোনো সরকার শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের বিল পাস করছেন বা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন। তো সেই পদক্ষেপগুলো যেগুলো নেওয়া হচ্ছে, তো সেগুলো কি বাস্তবে ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়? দেখুন ম্যাডাম, আমরা যদি এগিয়ে যেতে যাই, তাহলে প্রথমত আমাদেরকে স্বপ্নটা দেখতে হবে এবং সেই স্বপ্নটা যাতে সঠিক হয় সেই রাস্তায় আগামী দিনে আমাদেরকে অগ্রবর্তী হতে হবে। তাহলে যেমন ধরুন এই আপনাদের এই বিকাশ টকশো, আমি যতটুকু শুনেছি এই টকশো এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক এবং পজিটিভ চিন্তা ভাবনা প্রদান করা। তো ঠিক এটা যেমন একটা লক্ষ্য, সেরকম রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, বিশেষত রাজ্য সরকারের কথা যদি আমরা বলি, তাহলে দেখতে পাবো এই প্রাথমিক শিক্ষার সার্বজনীন করার উদ্দেশ্যে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। না স্যার, একটা কথা আমি আপনাকে বলি যে আমরা দেখছি যে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প করেছেন, যেমন স্কুলের বাচ্চাদের জন্য মিড ডে মিল। অনেক বাচ্চা আমরা দেখি যে হয়তো তারা সেভাবে খাবার জন্য অনেকজন আসে, স্কুলে আসে, যেহেতু বাচ্চা অনেক আছে আমাদের গ্রামের দিকে, রুরাল এলাকায় দেখি যে যারা একটু নিডি টাইপের বাচ্চা, তার জন্য দুপুরে একটা খাবার অ্যারেঞ্জ করেছেন। বা দেখি যদি বলি থালা বাটি, জুতো বা ব্যাগ, এই ধরনের জিনিসগুলো প্রোভাইড করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, যাতে তাদেরকে একটা উৎসাহটা বাড়ে। তো এর ক্ষেত্রে কি মানে ছাত্রছাত্রীদের মনে বা তার বাবা মাদের মনে একটা প্রভাব ফেলছে না? ডেফিনেটলি ম্যাডাম, আপনি একদম খুব সঠিক কথাটাই বলেছেন। আমরা দেখতে পাই যে মানে অ্যাকচুয়ালি সাইকোলজি কি বলে জানেন তো, যে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে মানে সমান বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে, বাট সেই বুদ্ধিটা যখন আমরা নাড়াচাড়া করি না, তখন সেই বুদ্ধিটা কারো বৃদ্ধি পায়। আর সেই বুদ্ধিটাকে যদি আমরা মানে নাড়চাড় না করি, তাহলে কিন্তু সেই বুদ্ধিটা কনস্ট্যান্ট একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে। তার মানে এই নয় যে যারা খেটে খাওয়া মানুষ সেই বাড়ির বাচ্চার একদমই মানে কোনো সুন্দর মানসিকতা নাই বা তারা ভালো বিষয় চিন্তা ভাবনা করতে পারে না। আমরা দেখেছি যে একটা বাচ্চার বাবা মা ইট ভাটাতে কাজ করে, কিন্তু বাচ্চাটির খুবই পড়তে যাওয়ার আগ্রহ, তার বাবা মা সকাল 8টার সময় বেরিয়ে যাচ্ছে, সন্ধে সময় বাড়ি ফিরছে। তাহলে সেই বাচ্চাটির ইচ্ছা থাকলেও তার উপায় নেই। এই যে বিষয়গুলো, এই যে প্রতিবন্ধকতাগুলো, যেগুলো শিক্ষার বড় বাধা, এই বাধাগুলো কিন্তু দূর করছে ডেফিনেটলি মিড ডে মিল। একটা বাচ্চা কি করে, সে আমাদের সময় দেখেছি একটা ক্যারি প্যাকেটের মধ্যে সে তার বইগুলোকে ভরে নিয়ে সে আসতো। এখন রাজ্য সরকার তাদেরকে স্কুল ব্যাগ দিচ্ছে। পায়ে হেঁটে আসার পর্যন্ত পায়ে চটি ছিল না, তাদেরকে শিক্ষার উন্নতির জন্য এখন বিভিন্ন বাচ্চাদেরকে জুতো প্রদান করা হয়, এটা এবং ড্রেস প্রদান করা হয়। এগুলো ডেফিনেটলি
একটা শিক্ষার অগ্রগতির জন্য সরকারের আমি মনে করি দূরদৃষ্টি সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং আগামী দিনে এই পদক্ষেপগুলো যত সময় যাবে আরও সময় উপযোগী এবং আরও সুন্দরভাবে এগুলো বাস্তবায়িত হবে। একদম স্যার, খুব সুন্দরভাবে আপনি বললেন। সত্যি তাই, বিষয়টা একদমই ঠিক যে আমাদের পিতামাতার সতর্কতার পাশাপাশি আমাদের সরকার প্রশাসন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এডুকেশন নিয়ে একটা যে অগ্রগতি, যে আমাদের এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার পদক্ষেপ কিন্তু বিভিন্নভাবে গ্রহণ করা হচ্ছে, এবং যাতে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ছাত্রী যারা একটা শিক্ষার আওতায় আগে নিয়ে আসতে পারে, তারা মিনিমাম যে একটা মানুষ হিসাবে গড়ে উঠতে গেলে যে শিক্ষাটা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু তার জন্য হবে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে স্কুলের পাস ফেলের ব্যাপারটা, সেটা ক্ষেত্রেও কিছুটা লুজ করা হয়েছে, যে যাতে কি সে শুধুমাত্র যে ভয়ে অনেক স্টুডেন্ট দেখি যে স্কুল ছেড়ে দেয় বা ভয়ে টিচারকে ভয় করে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা তাকে কনসিডার করা হচ্ছে। তো স্যার খুব সুন্দরভাবে সাবলীলভাবে উত্তরগুলো দিচ্ছেন, আমরা স্যারের কাছে উত্তরগুলো পাচ্ছি। আমি নেক্সট যেটা আমাদের লাস্ট কোশ্চেন, আমি স্যারের কাছে যাব যে এনএপি 2020 বিদ্যালয় শিক্ষার যে কাঠামো দেওয়া হয়েছে তাতে করে কি প্রাথমিক শিক্ষার যে সার্বজনীকরণের ধারণা তা বাস্তবায়িত হতে পারে? ম্যাডাম, অ্যাকচুয়ালি প্রথমে আমাদেরকে এই কাঠামোটাকে জানতে হবে। এই কাঠামোটা হচ্ছে প্রথম 5 বছরের একটা শিক্ষার কাঠামো, দ্বিতীয় হচ্ছে আরও 3 বছরের একটা শিক্ষা কাঠামো, পরবর্তীকালে আবার একটা 3 বছরের শিক্ষা কাঠামো, এবং লাস্ট 4 বছরের শিক্ষা কাঠামো। নতুন যে এনইপি 2020, সেই এনইপি 2020-তে কিন্তু এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। প্রথম যে 5 বছর, এই 5 বছরের যে কাঠামো, এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, অর্থাৎ তার এই সময়টা ভিত্তিটাকে মজবুত হবে, তার ভিত্তিটা এই সময় রচনা হবে কার না একটা শিশুর। পরবর্তী যে 3 বছর, সেই 3 বছরটাকে বলছে প্রিপারেটরি স্টেজ। সেই প্রিপারেটরি স্টেজ মানে কি, সে জীবনে লড়াই করার জন্য বা জীবন সংগ্রামে অবতরণ করার জন্য তার কিন্তু প্রিপারেশন চলবে। কিসের মাধ্যমে? অবশ্যই সেটা প্রকৃত শিক্ষার মাধ্যমে। তাই এই স্টেজটার নাম দেওয়া হয়েছে প্রিপারেটরি স্টেজ। তারপর হচ্ছে মিডল স্টেজ, মধ্যবর্তী সময়। এই সময়টা কিন্তু আমরা দেখতে পাবো যে তার মেনলি এই আমাদের যে বর্তমান মাধ্যমিক যে সময়টা, সেই সময়টাকে সেই সময় ফোকাস করবে, এবং পরবর্তী যে 4 বছর সেইটা মানে আপনার উচ্চ মাধ্যমিক। এবং আমরা যেটা দেখেছি এনইপি 2020-তে যে উচ্চ মাধ্যমিক স্তরটা কিন্তু 6 মাস করে প্রত্যেকটা সেমিস্টারে বিভক্ত হয়ে যাবে এবং আগামী দিনে কোর্সটি পরিচালিত হবে। ফলে আমি মনে করি যে এই নতুন সরকারের যে এনইপি 2020, এই 2020 এনইপিটা ভারতবর্ষের যে আসমুদ্র হিমাচল পর্যন্ত যে ভারতবর্ষ, প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীর পক্ষে উপযোগী হবে এবং এটা ভারতবর্ষের উন্নয়নেও সহযোগিতা করবে বলে আমি মনে করি। ধন্যবাদ সুদীপ্ত স্যারকে। স্যার খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় উত্তরগুলো স্যার দিলেন। অবশ্যই যে এনইপি 2020 যেটা করা হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার আঙিনায় শিক্ষায় নিজেকে বিকশিত করে তুলতে পারবে, এবং যেভাবে করা হয়েছে, বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের ভিত্তি থেকে তাদের প্রত্যেকটা স্টেজ যাতে উন্নততর এবং ডেভেলপমেন্ট তারা করতে পারে, তার জন্য বিষয়গুলো করা হয়েছে। তো একটা কথাই বলবো যে পুরোটাই হচ্ছে যে আমাদের এডুকেশন নিয়ে, কারণ শিক্ষা করতে হবে, কারণ শিক্ষা চেতনা নেই জ্ঞান, কারণ শিক্ষা ছাড়া কোনো দিনই এগিয়ে যেতে পারবে না, কারণ সেই সমাজে উন্নতি করতে পারে যেই সমাজে শিক্ষা আসছে, এবং সেই শিক্ষাই সমাজে কিন্তু বিপ্লব ঘটাতে পারে। তাই আমাদের যারা পর্ব দেখছেন, আমরা প্রতিদিনই এই বিকাশ টকশোতে কিছু এডুকেশনাল পর্ব রাখি। আজকেও একটা খুব সুন্দর বিষয়বস্তু আমরা ডক্টর সুদীপ্ত গোস্বামী স্যার এবং গবেষক প্রশান্ত কিস্কু মহাশয়ের কাছে আমরা ওনাদের আলোচনা শুনলাম এবং আমরা আপ্লুত হলাম। তাই আজকের মতো এই আলোচনা সভা আমরা এখানেই শেষ করছি। যে বিকাশ টকশোর প্রত্যেকটা দর্শকবৃন্দকে আমরা ধন্যবাদ এবং নমস্কার জানাই। নমস্কার।